আল্লাহ পাক বলেছেন, হাবিব আপনি পৃথিবীবাসীর মানুষদেরকে বলুন, পৃথিবীবাসীর মানুষ যদি আমি আল্লাহর রাজি খুশি চায়, আমি আল্লাহকে পাইতে চাই দুনিয়া এবং পরকালে, ফাত্তাবিউনি, ইত্তেবা যেন করে, অনুসরণ যেন করে, আনুগত্য যেন করে, মেনে যেন নয়। আপনি রাসূলের সুন্নাহ, আপনি রাসূলের সুন্নাত যদি মানে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের আপনার উম্মতদেরকে ভালোবাসবো, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের সব অপরাধ গুনাহ করে ক্ষমা করে দিব, আপনি নবীর খাতিরে বলি আল্লাহু আকবার। এই জন্য হচ্ছে রাসূল হচ্ছে আমাদের জন্য মডেল। পৃথিবীতে তো আমরা দেখছি কেউ বা কেউ নেতা মানে, কেউ বা কেউ তার বাবাকে নেতা মানে, কেউ বা কেউ তার মাকে নেতা মানে, কেউ বা কেউ তাদের এক একজনকে নেতা মানে। কিন্তু নেতা মানতে হবে আমার নবী, আপনার নবী, কুল কায়নাতুর নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনামিন, রাহমাতুল লিল আলামিন, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু আমাদের নেতা, তিনি শুধু আমাদের পথ প্রদর্শক, তিনি শুধু আমাদের সিরাতের রাস্তা দেখাবেন। পৃথিবীতে আর কারো ক্ষমতা থাকবে না। এই জন্য আসুন, সেই পথ হলো সবচেয়ে শ্রেষ্ঠ পথ। আমাদের জন্য অনেক পথ আছে, কিন্তু আমরা চলতে হবে রাসূলের পথে, রাসূলের মতে। ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, যেই পথে সাহাবায়ে কেরাম গিয়েছেন, যেই পথে নবী আজমাইন গিয়েছেন, সেই পথে যদি আমরা জীবন চালাতে পারি, কোরআনের পথে আর রাসূলের পথে, এই কোরআন আর রাসূল পরকালে আমাদের জন্য সুপারিশ করবে। হাসরের ময়দানে আমরা এই কঠিন বিপদ থেকে বাঁচতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের জন্য মডেল, রাসূল হচ্ছেন আমাদের জন্য উত্তম আদর্শ। এই জন্য কবি কত সুন্দর করে বলেছে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওহুর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেখানি, কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেখানি। সহে নাই আমার পহরানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, ওরে ওরে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, হাতে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, হাতে নাই টাকায় আমার। কেমনে কেমনে যাব আমি সেখানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত সম্পর্কে। সুন্নত শব্দের অর্থ হলো নিয়ম, নীতি, আদর্শ ইত্যাদি। শরীয়তের পরিভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন জীবনের প্রতিটি বাণী, কাজ, অনুমোদন ও মৌন সম্মতিকে সুন্নত বলা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে যারা তাদের গোটা জীবনের মধ্যে পরিপূর্ণভাবে সাজাবে, এই সুন্নতের কারণে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালে উম্মত বলে পরিচয় দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত সুপারিশ করে পৌঁছাই দিবে, বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম মডেল, উত্তম নমুনা। তাই পৃথিবীতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যদি কারো আদর্শ মানা লাগে, আদর্শ মানতে হবে শুধুমাত্র কেবলমাত্র আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনার আদর্শ আমরা যদি মানি, দুনিয়ার শান্তি আর পরকালে মুক্তি পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানব গোষ্ঠীর জন্য সর্বশ্রেষ্ঠ নবী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। আর প্রেরণ করেছেন মানুষদেরকে পিটাইয়ে ইসলামের দিকে আনার জন্য নয়, মানুষদেরকে শাসন করাবার জন্য নয়, মানুষদেরকে ধমকি হুমকি দিয়ে কথা বলার জন্য নয়, আদর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে ইসলামের দিকে মানুষকে দাওয়াত দেওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ব্যাপারে সূরাতুন নাবা 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন। সূরাতুন নাবা 28 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে গোটা মানব জাতির জন্য সুসংবাদ হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছি, সতর্ককারী হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছি। কিন্তু আপনাকে যে সুসংবাদ এবং সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি, পৃথিবীতে অনেক মানুষই সেই সম্পর্কে অবগত নয়, সেই সম্পর্কে অনেক মানুষই জানে না। আল্লাহ পাক তার হাবিবকে সুসংবাদদাতা এবং সতর্ককারী নবী হিসাবে আল্লাহ পাক প্রেরণ করেছে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শানে সূরাতুল আহজাব 33 নম্বর সিরিয়ালের সূরা 45-46 নম্বর আয়াতের মধ্যে আজ থেকে 1450 বছর আগে আল্লাহ পাক মেসেজ দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব 44, 45, 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক মেসেজ দিলেন, হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, সতর্ককারী রূপে আপনাকে আমি পাঠিয়েছি। আর আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী, আলোক প্রদর্শনকারী হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছি। আমি আল্লাহর প্রতি মানুষদেরকে ডাকাবার জন্য। আল্লাহু আকবার। মানুষদেরকে আমি আল্লাহর প্রতি ডাকবে সতর্ককারী হিসাবে, বার্তা হিসাবে আমি আল্লাহর তরফ থেকে তোমাকে সুসংবাদ হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নবী হিসাবে প্রেরণ করেছি। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে তার নবীর ব্যাপারে বলেছেন 48 নম্বর সিরিয়ালের সূরা 26 নম্বর পারা সূরাতুল আল ফাতর। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ব্যাপারে আল্লাহ পাক মেসেজ দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ যিনি হিদায়াত এবং সত্য ধর্মসহ তাহার রাসূলকে প্রেরণ করিয়াছেন, যে তিনি উহাকে সকল তথাকথিত ধর্মের উপর আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মকে বিজয় করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন এবং সব কিছু সম্পর্কে আল্লাহ পাক অবগত। তার হাবিবের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্মের প্রতি ইঙ্গিত দিয়েছেন। সব ধর্মের মধ্যে ইসলাম ধর্মকে আল্লাহ পাক বিজয় দান করেছেন। সব ধর্মের মধ্যে তার হাবিবের মাধ্যমে ইসলাম ধর্মকে কামিয়াবি করে দিয়েছেন। 3 নম্বর সিরিয়ালের সূরা আল ইমরান, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, নিশ্চয়ই পৃথিবীতে সব ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, যেই ধর্মের দাওয়াত দিয়েছেন আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর মানুষদের কাছ থেকে 1450 বছর আগে মেসেজ দিলেন। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম
ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। 21 নম্বর সিরিয়ালের পারা 33 নম্বর সিরিয়ালের সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের সামনে যে প্রেরণ করেছি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বোঝাতে চেয়েছেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কোনো পুরুষের বেটা নহে। এখানে কি বোঝাতে চেয়েছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল। আল্লাহ বলছেন আব্দুল্লাহর পুত্র যে মুহাম্মদ, এই মুহাম্মদের যে সন্তানগুলো ছিল তারা এডাল হওয়ার আগে, পরিপূর্ণ হওয়ার আগে আল্লাহ পাক তাদেরকে উঠাই নিয়েছেন। এই জন্য বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আমি তোমাদের জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছি তিনি কোনো পুরুষের পিতা নন, মানে তিনি তার সন্তানগুলো পরিপূর্ণ হওয়ার আগে, এডাল হওয়ার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পুত্র সন্তানদেরকে, কাসেমকে, তৈয়বকে, তাহেরকে আমি আল্লাহ পাক উঠাই নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সন্তানদেরকে আমি উঠাই নিয়েছি। ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বুঝাতে চেয়েছেন বরং তিনি আল্লাহর রাসূল এবং তিনি শেষ নবী। আমার রাসূল বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর পৃথিবীতে আর কোনো নবী আসবে না। আল্লাহ রাসূল বলেন নবী আসার দরজা বন্ধ, আমি নবী হলাম শেষ নবী। আর এই আয়াতের মধ্যে সূরা আহজাবের এই 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মানে আমার বন্ধুকে, তার পুত্র সন্তানগুলো এডাল হওয়ার আগে, পরিপূর্ণ হওয়ার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানদেরকে উঠাই নিয়েছি। আর তার মাধ্যমে আমি নবুয়তকে খতম করে দিয়েছি, তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা সর্ববিষয়ে বিজ্ঞ, সর্ববিষয়ে আমার জানা আছে, সর্ববিষয়ে আমার অভিজ্ঞতা আছে। তো আল্লাহ বুঝাতে চেয়েছেন শুধু আমার রাসূলকে খাতামুন নাবিয়্যিন করে, শেষ নবী করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। 1,24,000 নবী পয়গাম্বর প্রেরণ করেছেন। তার মধ্যে সবার শেষে সৃষ্টি করেছেন সবার আগে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সভাপতি হিসাবে সবার শেষের ভাষণ দেওয়ার জন্য পৃথিবীর জমিনে নবীদের সম্রাট হিসাবে, খাতামুন নাবিয়্যিন হিসাবে, শাফিউল মুজনামিন হিসাবে, রহমাতুল লিল আলামিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন দুনিয়ার জমিনে সব নবীদের শেষে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গার মধ্যে তার হাবিবের ব্যাপারে বলেছেন। 17 পারা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে মেসেজ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নিশ্চয় আমি আপনাকে সমস্ত সৃষ্টি জগতের জন্য করুণা এবং রহমত স্বরূপ করে আমি আল্লাহ আপনি নবীকে আমি প্রেরণ করেছি। আল্লাহু আকবার। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন আসলেন সে ব্যাপারে কথা হয়েছে, তারপরও আমি একটা ইঙ্গিত দিই। রাসূল বলেন নবুয়তের সব দরজাগুলোকে আল্লাহ পাক খতম করার আগে আমার মাধ্যমে আল্লাহ নবুয়তের সব কপাটকে, সব বিল্ডিংকে আল্লাহ পাক, সব ইমারতকে আল্লাহ পাক খতম করে দিয়েছেন। এটা খুতবার মধ্যে কথাটা আসছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চেয়েছেন আল্লাহ পাক সব নবুয়তের ইমারতকে তৈরি করতে যাইয়া সমস্ত ইমারত নবী রাসূলদের দ্বারা খতম করছেন, কিন্তু একটা ইটের জায়গা সামনে দিয়ে ফাঁকা ছিল। ওই ইটটা, মানে ওই ফাঁকা জায়গাটাকে আমি রাসূলের মাধ্যমে সেই নবুয়তের সেই ইমারতটাকে আমি নবীর মাধ্যমে আল্লাহ পাক খতম করে এটার পরিপূর্ণতা প্রকাশ করে দিলেন আমি নবীর মাধ্যমে, বলে আল্লাহু আকবার। এই জন্য আমার রাসূল হচ্ছেন
রাসূল বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নবী আসার দরজা বন্ধ হয়ে গেল। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি কিয়ামতের দিবসে সমস্ত নবীদের সরদার হব, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী শুধুমাত্র কেবলমাত্র সমস্ত নবী রাসূলদের সরদার হব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আসছে। বুখারী শরীফ, কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফও 30 পারা, তারপরেই সহিহ কিতাব 6টি কিতাবের মধ্যে মুসলিম শরীফ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে তার হাবিবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট মেসেজ দিয়েছেন। আল্লাহ পাক 68 নম্বর সিরিয়ালের সূরা 29 নম্বর পারা, সূরা 4 নম্বর কলাম, সূরাতুল কলামের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ব্যাপারে মেসেজ দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আপনি মহান চরিত্রের অধিকারী, আপনার চরিত্রের মধ্যে কোনো কলঙ্কি নাই। আল্লাহ পাক তার হাবিবকে মহান চরিত্রের অধিকারী করে আল্লাহ পাক প্রেরণ করেছেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেছেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন ওয়াকালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকালা আইদান কুনতা নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, রাওয়াহু তিরমিজিয়ুন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, রূহ এবং শরীরের মধ্যে যখন তার অবস্থান বিদ্যমান ছিল আদম আলাইহিস সালাম, আল্লাহর হাবিব বুঝাতে চেয়েছেন আল্লাহ পাক আদম আলাইহিস সালামের রূহ এবং এই কলবের মধ্যে তার রূহ দেওয়ার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে পৃথিবীর বুকে প্রেরণ করেছে। বলি সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলবের মধ্যে রূহ দেওয়ার আগে আগে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, প্রেরণ করেছেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আজ থেকে 1450 বছর আগে মেসেজ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম, কখনো তোমরা ইমানদার হতে পারবা না হাত্তা যতক্ষণ না আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ না পৃথিবীর সব কিছুর চাইতে হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার মা বাবার চাইতে, তোমার ছেলে মেয়ের চাইতে, এক কথায় পৃথিবীর সব কিছুর চাইতে আমি রাসূলের মহব্বত তোমার অন্তরে বেশি পয়দা না হবে, ততক্ষণ পর্যন্ত ইমানদার আর মুত্তাকি বলে তোমরা দাবি করতে পারবে না। বলি আল্লাহু আকবার। বুখারী মুসলিমের হাদিস। বুখারী মুসলিমের হাদিসের মধ্যে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে ওয়ানহু আলাইহিস সালাতু ওয়াস সালাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, রাওয়াহুল তিরমিজিয়ুন। আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে ভালোবাসিল, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি রাসূলকেই ভালোবাসিল, ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে ব্যক্তি আমি রাসূলকেই ভালোবাসবে ওই ব্যক্তি আমি রাসূলের সাথেই জান্নাতে গমন করিবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ব্যাপারে অসংখ্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ব্যাপারে বলেছেন, পৃথিবীবাসীর মানুষদেরকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক তার হাবিবের ব্যাপারে বলে দিলেন সূরা আহজাবের 45-46 নম্বর আয়াতের মধ্যে,
হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা হিসাবে, সতর্ককারী হিসাবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের অতিক্রম করে তার দিকে আহ্বান করো, মানে হে নবী, পৃথিবীর সব মানুষদেরকে আমি আল্লাহর প্রতি তোমরা ডাকো, আল্লাহর প্রতি আহ্বান করো। আল্লাহর প্রতি ডাকার কথা তার হাবিবকে পাঠাইয়া আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে ইসলামের দাওয়াতকে পরিপূর্ণ করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলছেন তার হাবিবকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন পৃথিবীতে শ্রেষ্ঠ করে, এবং সকল ধর্মের উপরে কামিয়াবি করে দিয়েছেন, এবং সকল পৃথিবীতে সৃষ্টি যত আছে সব নবী পয়গাম্বর এবং কাফেরদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইসলাম ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে প্রাধান্য দিয়ে তাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এজন্য সদা সর্বদা সর্ব অবস্থায় রাসূলের পথে, রাসূলের মতে আমাদের জীবন চালাতে হবে। শুধু তাই না, বাইহাকি শরীফের আরেকটি হাদিসের মধ্যে আসছে, ওয়ান আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আবু হুরায়রা থেকে হাদিসটি এসেছে। আবু হুরায়রা বলেন, রাসূল বলেছেন, রাসূলের উম্মতের মধ্যে যখন বিপর্যয় চলে আসবে, এমন একটি সময়ের মধ্যে যদি আল্লাহ রাসূলের একটা সুন্নতকে কেউ যদি আঁকড়ে ধরতে পারে, সমাজে যদি সেই সুন্নতরা বাস্তবায়ন করে দিতে পারে, 100টা গলা কাটা শহীদের চাইতে আল্লাহ রাসূলের সমাজ থেকে উঠে যাওয়া একটা সুন্নতকে বাস্তবায়ন করতে পারলে 100টা গলা কাটা শহীদের সমতুল্য সওয়াব আল্লাহ পাক তাদের আমল নামায় দিয়ে দিবে। বলি আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শানে কালামে হাকিমের 3 নম্বর সিরিয়ালের সূরা আল ইমরান 31 নম্বর আয়াতের মধ্যে আজ থেকে 1450 বছর আগে মেসেজ দিলেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে মুহাম্মদ, আপনি পৃথিবীবাসীর মানুষদেরকে বলুন। যে মাত্র বললেন পৃথিবীবাসীর মানুষদেরকে বলুন, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, আপনি বলুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন কুল, হাবিব আপনি বলুন, আল্লাহ রাসূল বলেন, আমি কি বলবো? আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীবাসীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন, পৃথিবীবাসীর মানুষদেরকে, মানুষ যদি আমি আল্লাহকে পাইতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর যেন ইত্তেবা করে। আল্লাহু আকবার। আপনি নবীর যদি ইত্তেবা করে, রাসূল বলেন, কি লাভ হবে আমার ইত্তেবা করলে? কি লাভ হবে আমার অনুসরণ করলে? আল্লাহ পাক বললেন, ইউহিব্বুকুমুল্লাহ, আপনার উম্মত যদি আপনার অনুসরণ করে, আপনার ইত্তেবা করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে মাফ করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ক্ষমাশীল, দয়াশীল। আমি আল্লাহর যদি ভালোবাসা পাইতে চায়, ফাত্তাবিউনি, আপনার যেন অনুসরণ করে, আর আপনার যারা অনুসরণ করে, আমি আল্লাহ তাদের গোটা জীবনের সব অপরাধগুলো আপনি নবীর খাতিরে আমি মাফ করে দিব। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক তার হাবিবকে বুঝাতে দাওয়াত দিয়েছেন, হাবিব আপনি পৃথিবীবাসীর মানুষদেরকে বলুন। 3 নম্বর সিরিয়ালের সূরা 31 নম্বর আয়াত সূরা ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেছেন, হাবিব আপনি পৃথিবীবাসীর মানুষদেরকে বলুন, পৃথিবীবাসীর মানুষ যদি আমি আল্লাহর রাজি খুশি চায়, আমি আল্লাহকে পাইতে চাই দুনিয়া এবং পরকালে, ফাত্তাবিউনি, ইত্তেবা যেন করে, অনুসরণ যেন করে, আনুগত্য যেন করে, মেনে যেন নয়। আপনি রাসূলের সুন্নাহ, আপনি রাসূলের সুন্নাত যদি মানে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের, আপনার উম্মতদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের সব অপরাধ গুনাহ করে ক্ষমা করে দিব আপনি নবীর খাতিরে। বলে আল্লাহু আকবার। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাসটা হচ্ছে নবীজির আগমনের মাস। গত জমায় হুজুরের আগমন সম্পর্কে শুধু আমরা তথ্য দিয়েছি, আজকে শুধু রাসূলের মুহাব্বত এবং রাসূলের সুন্নাত, ইত্তেবায়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
तू कुजाऊ सुन्नते अहमद कुजा बा मोहम्मद कई बुआत निस्बत तोरा बा मोहम्मद कई बुआत निस्बत तोरा मोहम्मद अरबी आयो नबी रात्रि पेशवा आलम हुआ उसकी पैदाइश के उजाला मोहम्मद हमारा नबी रोज क़यामत शफायत करेगा अल्लाह का पास गुनाहगार उम्मत खमसिन अल्फा सना मिम्मा ताउद्दून हाशरेर मयदानটা যেদিন 50,000 বছর লম্বা হবে ফামাইয়া আমাল মিসকাল দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল দাররাতিন শাররান ইয়ারা আল্লাহ অল্প পরিমাণ ভালো করলে বান্দার তুলে ধরবে অল্প পরিমাণ মন্দ করলে বান্দার তুলে ধরবে ওই বিভীষিকায় অবস্থায় রাসূলের উসুলা দিয়া আমার নবীর উসুলায় বান্দাগণ আল্লাহর রাসূলের উম্মতগণ আল্লাহ রাসূলের হাতে ধরে ধরে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে আল্লাহু আকবার এজন্য রাসূলের সুন্নাত রাসূলের মোহাব্বত যার অন্তরে বিন্দু পরিমাণ থাকবে ওই ব্যক্তি কখনো আল্লাহর জাহান্নামের গ্রেফতার হবে না জাহান্নামে আযাবের মধ্যে প্রবেশ করবে না যদি রাসূলের মোহাব্বত যদি কোনো উম্মতের মধ্যে যদি থাকে এইজন্য রাসূল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ মান আহাব্বা সুন্নতি যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি সেজন্য আমি রাসূলকে ভালোবাসলো ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে ওই ব্যক্তি আমি রাসূলের সাথে জান্নাতে যাবে বলি আল্লাহু আকবার এইজন্য হচ্ছে রাসূল হচ্ছে আমাদের জন্য মডেল পৃথিবীতে তো আমরা দেখছি কেউ বা কেউ নেতা মানে কেউ বা কেউ তার বাবাকে নেতা মানে কেউ বা কেউ তার মাকে নেতা মানে কেউ বা কেউ তাদের এক একজনকে নেতা মানে কিন্তু নেতা মানতে হবে আমার নবী আপনার নবী কুল কায়নাতুর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনামিন রাহমাতুল লিল আলামিন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু আমাদের নেতা তিনি শুধু আমাদের পথ প্রদর্শক তিনি শুধু আমাদের সিরাতের রাস্তা দেখাবেন পৃথিবীতে আর কারো ক্ষমতা থাকবে না এজন্য আসুন দলমত নির্বিশেষে রাসূলের পথে রাসূলের মতে আমাদের জীবনকে সাজাতে হবে রাসূলের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রাসূল হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ রাসূল হচ্ছে তোমাদের জন্য উত্তম মডেল তো আল্লাহ পাক তার হাবিবকে সৃষ্টি করার পরে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করেছেন তার মধ্যে ইসলামের দাওয়াত প্রসারের কাজ করেছেন সব করেছেন আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে সব বিজয় দান করেছেন মাইয়ুতিল্লাহ রাসূলহু ফাকাদ রাশাদা ওয়া মাইয়াসি মা ফাকাদ গাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ তার রাসূলকে মান্য করিল সে গানির কাজ করিল আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করিল সে বোকামি করিল সে জাহান্নামের কাজ করিল এজন্য রাসূলের পথ রাসূলের মত সেই পথ হলো সবচেয়ে শ্রেষ্ঠ পথ আমাদের জন্য অনেক পথ আছে কিন্তু আমরা চলতে হবে রাসূলের পথে রাসূলের মতে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম যেই পথে সাহাবায়ে কেরাম গিয়েছেন যেই পথে নবী আজমাইন গিয়েছেন সেই পথে যদি আমরা জীবন চালাতে পারি কোরআনের পথে আর রাসূলের পথে এই কোরআন আর রাসূল পরকালে আমাদের জন্য সুপারিশ করবে হাসরের ময়দানে আমরা এই কঠিন বিপদ থেকে বাঁচতে পারবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের জন্য মডেল রাসূল হচ্ছেন আমাদের জন্য উত্তম আদর্শ এজন্য কবি কত সুন্দর করে বলেছে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওহুর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণি কখন যাব সেখানি কাঁদি আমি সারাক্ষণি কখন যাব সেখানি সহে না আমার পহরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনা রে পাখি যদি হতাম আমি ওরে ওরে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতো না দেহে নাই পাখায় আমার হাতে নাই
টাকায় আমার, দেহে নাই পাকায় আমার, হাতে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব আমি সেখানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। নবীর পথে নবীর মতো যদি জীবন চালাই, দুনিয়ায় শান্তি, পরকালে হবে মুক্তি। কিন্তু আমরা দেখছি আজ দলে দলে বিভ্রান্ত হয়ে, কেউ বা কোনো নেতার আদর্শ, কেউ বা কোনো দলের আদর্শ, কেউ বা কোনো নেত্রীর আদর্শ, কেউ বা কোনো ভাইয়ের আদর্শ মানি। আদর্শ মানতে হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আদর্শ মানতে হবে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আদর্শ মানতে হবে আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আদর্শ মানতে হবে শুধুমাত্র কেবলমাত্র আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ যারা মেনেছে তাদের দাম দুনিয়ার জমিনে হাজার হাজার গুণ বেড়ে গিয়েছে। আর যারা নেতার আদর্শ মেনেছে, দুনিয়ায় নেতাও ধ্বংস হয়েছে। এই নেতার কারণে যত অবস্থানের মধ্যে যত কর্মকর্তা আছে তারাও দেখছি আমরা ধ্বংস হয়েছে। আর যেই নেতা রাসূলের আদর্শ, কোরআনের আদর্শ মেনেছে, সেই নেতা চলে গিয়েছে, কিন্তু সেই নেতার আদর্শ মানার কারণে দুনিয়ার জমিনে তার সম্মান আকাশচুম্বী হয়ে গিয়েছে। যারা কোরআনকে যত ভালোবাসতে, রাসূলের সুন্নাহকে যত ভালোবাসতে, তিনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও তার মহব্বত আকাশচুম্বী হয়ে গিয়েছে। আমরা দেখতে পেলাম কোরআনের পাখি আল্লামা সাঈদী, তিনি 1 বছর চলে গিয়েছে, তারপরেও মানুষের হৃদয়ের মধ্যে মনোজন হচ্ছে আল্লামা সাঈদী এখনও তিনি দুনিয়ার জমিনে আছে। মানুষের মুখে মুখে তার কথা, যে কত কষ্ট দিয়ে, কত কষ্ট করে, কি না অপরাধ ছিল তার, কত কষ্ট দিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করেছে। কিন্তু কোরআনের পাখি হওয়ার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে, রাসূলের সুন্নতের দাওয়াতের প্রসারের কাজ করার কারণে আল্লামা সাঈদীর মানুষের হৃদয়ের মধ্যে, মণিকৌঠার মধ্যে জায়গা করে নিয়েছে। আল্লামা সাঈদীর নাম মানুষের হৃদয়ের মধ্যে, মণিকৌঠার মধ্যে অক্ষর অক্ষর লেখা আছে। আর যারাই কিন্তু দুশ্মন, কোরআনের দুশ্মন ছিলেন, রাসূলের দুশ্মন ছিলেন, ইসলামের দুশ্মন ছিলেন, আলেম ওলামাদের দুশ্মন ছিলেন, বাংলার জমিন থেকে তো পালাইত হয়েছে। এবং বাংলার জমিন থেকে ওই আল্লামার কথা ইঁদুরের গর্তও পায় নাই। বলেছিলেন বেশি বাড়াবাড়ি করিও না, বেশি বাড়াবাড়ি করলে গাছের গোড়ায় যখন নাড়া দিবে দিল্লি যে পড়বা। 30 বছর আগের কথা সেই আল্লামা সাঈদীর বাস্তবায়ন হয়েছে। সেই পালাই এখন বাংলার জমিন থেকে কোনো ইঁদুরের গর্তও পাইল না, দিল্লি যে পালাতে বাধ্য হয়েছে। এখনও যারা ক্ষমতার মসজিদে যারা বসে অপচয় করবে, অপব্যবহার করবে, ক্ষমতার অপব্যবহার যারা করবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর দ্বারা সবচাইতে বড় দ্বারা। আল্লাহ এই মানিক বাবুর মতন, মানিক মিয়ার মতন এই অবস্থা এমন করে দিবে যে তিনি এখন চলতে পারে না, হাঁটতে পারে না, তার একবারে পঙ্গুর মতো করে দিয়েছে। একমাত্র কারণ তিনি ক্ষমতার মসনদে বসে সেই আল্লামা সাঈদীর বিপরীতে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন। সেই মানিক মিয়ার অবস্থা দেখেন এবং কী অবস্থা। তার থেকে শিক্ষা গ্রহণ করুন, যারাই ক্ষমতার মসনদে বসে ক্ষমতার অপব্যবহার করবে চেয়ারে বসে, আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতার চেয়ার থেকে একবার ডাস্টবিনের মধ্যে তাকে নিক্ষেপ করে দিবে। এবার আসুন আমরা দল মত নির্বিশেষে রাসূলের পথে, রাসূলের মতো জীবন সাজাবো। দুনিয়ায় আমরা কোরআনের পথে আমাদের জীবন চালাবো, রাসূলের পথে আমাদের জীবন চালাবো। কবি সুন্দর কত সুন্দর করে বলেছেন, যেমন তুমি দিলে জামি দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান, তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জুটুর জ্বালা জুড়াতে আর ফল ফসল খানি, পথের দিশায় তেমনি দিলে রাসূলে আকরাম, রাসূলে আকরাম, রাসূলে আকরাম। রাসূল হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল হচ্ছে আমাদের জন্য উত্তম মডেল, রাসূল হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ। তাই আসুন এই 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবারে সুবে সাদেকের মধ্যেই আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী দুনিয়ার জমিনে তাশরিফ আনছেন। মাইট ইজ রাইট, জোরজার মূল্যক তার সমাজের মধ্যে যখন ছিল, মানুষ যখন যা ইচ্ছা তাই করত, অমনি সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে
আল্লাহ পাক প্রেরণ করলেন রহমতের মূর্তি প্রতীক হিসাবে। আমরা এই মাসের মধ্যে রাসূলের জীবনী থেকে আমরা জানবো, মানবো, শুনবো, আমল করব। আসুন আমরা বাকি জমা তো আরও কথা হবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আজকে হচ্ছে 9 তারিখ,